হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেইন ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আহ, একটা খবরে দিনটা মনে হলো আমার আহ, কি বলবো, উজ্জ্বল মানে ব্রাইট হয়ে গেল। সেটা কি? আশা করি বুঝতে পারছেন কি? ঠিক আছে, বলছি। তাহলে আগে বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে ভালোবেসে ভালো লাগলে শেয়ার করে নেবে, সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক আর কমেন্টস তো করবেনই, পারলে শেয়ারও করবেন। হ্যাঁ, কেন আমি এত খুশি, কেন আমি এত আহ, আনন্দিত সেটাই বলতে এলাম। কারোর ক্ষতিতে আনন্দ পাওয়াটা আমাদের ক্যারেক্টার নয়, অ্যাকচুয়ালি নয়। কারোর ক্ষতি হওয়াটা আমি মোটেও চাই না, কিন্তু কি বলুন তো, অন্যায়কে সাপোর্ট করতেও পারবো না। মানে অন্যায়কে সাপোর্ট অর্থে আহ, প্রতিবাদের ভাষাটাকে আমাকে ঠিক রাখতে হবে। প্রতিবাদ আমরা নিশ্চয়ই জানাতে পারি, আমাদের এক একজনের প্রতিবাদ এক এক রকম। আমি যেটাকে ঠিক মনে করছি আমি সেটাকে সাপোর্ট করি, এবং যেটাকে ভুল মনে করি তার প্রতিবাদ করি। অন্যরা ঠিক উল্টোটাই হবে, সবাই আমার মতো হবে না বা আমার পাশে থাকবে না, অপোজিট দিকেও তো থাকবে। হ্যাঁ, তাহলে আর অনুকূল প্রতিকূল কথাটা এসেছে কেন? থাকবে। কিন্তু সেই ভাষাটা আমরা চেষ্টা করব যেন ফ্যামিলি নিয়ে বসে দেখতে পারি, এমন নয় কানে হেডফোন গুঁজে দেখতে হয়। অনেকেই দেখি আমি, কয়েকটা চ্যানেলের নাম তো করতে পারবো না, কিন্তু আমরা জানি সবসময় বলে হেডফোন ইউজ করুন। কেন? কিসের জন্য? এটা কি তাহলে আমার আলাদা একটা লেভেলের ভিডিও? তার মানে সবার সঙ্গে বসে দেখা যাচ্ছে না? তাহলে আমি সেরকম নোংরামিতে কেন নামবো, অন্তত ইউটিউব পর্দায়? তার জন্য তো বস্তি আছে, তার জন্য তো আলাদা অনেক জায়গা আছে, সেখানে গিয়ে দাঁড়াবো, তাই না? যাই হোক, সেটা তাদের তাদের লেভেল, তাদের তাদের অ্যাটিটিউড, তাদের তাদের সিদ্ধান্ত। কিন্তু যে সিদ্ধান্তের আজকে আমি প্রথম থেকেই সাপোর্টার ছিলাম, আজও সাপোর্ট করছি, মাঝখানে সামান্য একটু আমার আম, মনক্ষুণ্ণ হয়ে গেছিলাম, জাস্ট একটু ডিপ্রাইভ হয়ে পড়েছিলাম, যখন কিনা ওই বাংলাদেশি কুলাঙ্গার চ্যানেল থেকে একটা স্ট্রাইক উঠে গেছিলো। সত্যি, এটা বলতে আমার মনে কোনো দ্বিধা নেই। আমি যথেষ্ট ডিপ্রাইভ হয়ে গেছিলাম। কি কারণে, কি কারণে এই চ্যানেলটা বেঁচে গেল? যেখানে তন্দ্রা চ্যানেলটা মরে গেল, সেরমভাবে ওর দোষ ছিল না, সেখানে এ কি করে ছাড় পেল? সত্যিকারে আমার ব্যক্তিগত কারোর ওপর কোনো আক্রোশ নেই, সবাই সবার মতো কন্ট্রোভার্সি করে, অ্যাটাক করে, ঠিক আছে, তাদের লেভেলটা তবু ঠিক আছে, কিন্তু একে যেন কোনোভাবেই ছাড়া যায় না। এর ভাষাটা, এর অ্যাটিটিউডটা অদ্ভুত। এবং একটা ছেলে কাদের আক্রমণ করছে? মেয়েদের। তবু যদি ছেলেদের বলতো তবু মেনে নিতাম, আহ, মেনে নেওয়ার প্রশ্নটা পরে, কি বলছে তার উপর ডিপেন্ড করছে। কিন্তু কি আশ্চর্য! এবং এদেরই, একেই সাপোর্ট করছে কতগুলো মহিলা, যারা কিনা নিজেদের ভালো বলে ডিজার্ভ করে, মানে ভদ্র বলে ডিজার্ভ করে, মহিলা বলে ভুল হবে, ভদ্র মহিলা বেশ কয়েকজন যারা একে সাপোর্ট করছে এবং একে ভাই ভাই করছে। তাহলে দিদিরা যারা ভদ্র, তার ভাই এত কুলাঙ্গার হয় কি করে? অ্যাকচুয়ালি সে যত না কুলাঙ্গার, আপনাদের প্ররোচনায় ও আরও বেড়েছে। আপনাদের সাপোর্ট, মানে আপনারা একজন খারাপকে ভালো না করার চেষ্টা করে তাকে বলে যাচ্ছেন, না না যা বলেছো ঠিক বলেছো, আরও বলো আরও বলো, করতে করতে তার কিন্তু একটা লেভেল মানে পেরিয়ে গেছে, তার লেভেলটা আর নেই, তার প্রচণ্ড পরিমাণে ওভার কনফিডেন্স এসে গেছে তার মধ্যে। না, আমি যা বলবো যা করব, আমাকে কেউ কিছু করতে পারবে না। আমি তো অ্যাকচুয়ালি আমি এক নম্বর বিদেশে থাকি, আমাকে কেউ চেনে না, আমার মুখ দেখেনি, আমার তো আমি ফেস রিভিলই করিনি, আমার আইডেন্টিটি শুধুমাত্র ইউটিউব জানে, আর তো কেউ জানে না, শুধু চ্যানেলটাকে চেনে। কাজে আমার সেভাবে বদনামের কোনো আশঙ্কা নেই। সে চ্যানেলকে যা খুশি বলুক না কেন, আমার নাম কয়েকজন জানে তো কি হয়েছে, ওই নামে কি একজনই আছে? যাই হোক, এই ম্যাটারগুলো তার মধ্যে কাজ করতো, কিন্তু কি হলো? কি হলো? দিল তো, দিল তো, কোনো অসুবিধা নেই, দিল তো স্ট্রাইক। আমি যতই বলবো ততই কম বলা হবে জাস্টিস করার জন্য। এটাও করলো বলে ওর প্রতি আমার আরও বেশি রেসপেক্ট। ছোট আমার থেকে, কিন্তু বলতে কোনো দ্বিধা নেই, একটু রেসপেক্ট বাড়লো। কারণ প্রথম দিকে হয়তো ওর প্রতি আমার একটু দোলাচল ছিল, যেহেতু ওর ল্যাঙ্গুয়েজ, দেখো পরিষ্কার কথা, আমি মুখের ল্যাঙ্গুয়েজ যারা খারাপ করে কথা বলে তাদের ভালোবাসি না, কিন্তু এর কন্ট্রোভার্সির যে অ্যাঙ্গেলগুলো, সেগুলো প্রশংসা না করে থাকা যায় না। কারণ দেখার অ্যাঙ্গেল, করার অ্যাঙ্গেল আমাদেরও শিখতে হয়। হ্যাঁ, আগে এসছে
বয়স কম তো কী হয়েছে? আমরা পরে এসেছি বয়স্ক, অসুবিধা নেই। শেখার কোনো বয়স হয় না। সে ছোটদের থেকেও শেখা যায়। সেটা কোনো কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর মধ্যে যেটা রয়েছে স্পিরিট আহ, এবং লড়াই করে যাওয়ার একদম একগুঁয়েমি ইচ্ছা, এটা সবার মধ্যে থাকে না। অনেকেই ভেঙে পড়ে। যেরকম বিপদে ও পড়েছিল সেইখান থেকে ও নিজেকে সারভাইভ করছে, এটা প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকের ফলো করা উচিত। একা একজন, পাশে কয়েকজন, কিন্তু বিপরীতে প্রচুর প্রচুর লোক, এবং তাদের ওই বাক্যবাণ সহ্য করে নিজেকে সারভাইভ করে যাওয়া নট এ ম্যাটার অফ জোক। স্যালিউট করতেই হয়। যাকে সেসব প্রশ্ন পরে, অত প্রশংসার ওর প্রয়োজন নেই, ওর মতো এগিয়ে যাবে। কথাটা হচ্ছে স্ট্রাইক দেয়া। হ্যাঁ, লাস্ট স্ট্রাইকটা, 3rd নম্বর স্ট্রাইকটা দিয়েছে। আশা করি আর তোলার কোনো গল্প আসবে না। দরকার ছিল, এটা দরকার ছিল। কারণ ওই বিনোদনের, সে আরেকটা চ্যানেল গ্রো করুক না, কিন্তু আমরা প্রত্যেকে জানি চ্যানেল গ্রো করতে কী পরিমাণ ইনভলভমেন্ট লাগে, কতটা মনের জোর লাগে, কতটা পরিশ্রম লাগে। প্রত্যেকে জানি, প্রত্যেকে। কত শরীর খারাপ হয়, কত লোকজনের সঙ্গে দেখা মানে কি বলবো, আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত আছে, তারপর বাড়ির লোকের দেখাশোনা আছে, বাড়ির কাজ আছে, অমুক আছে তমুক আছে। তবু তো আমরা বলতে গেলে হাউস ওয়ার্কার, মানে হাউস ওয়াইফ। এবার বাইরে যারা সার্ভিস করে তাদের সবটা সামলে ইউটিউবের কাজ করতে হয় অ্যাকচুয়ালি। তাহলে কতটা ইনভলভমেন্ট থাকলে একটা চ্যানেল গ্রো হয়। কাজেই ওই সাবস্ক্রাইবার থেকে নতুন করে যতই করো, মনোবল একটু হলেও ভাঙে। 2বার 3বার সে ভাববেই এবার বাজে কিছু বলার আগে, যে আমি কিছু খারাপ বলে ফেলছি না তো, আমি কিছু গলতি করে ফেলছি না তো। এইগুলো তার মনে সবসময় থেকে যাবে, একটা ভয় কাজ করবে অ্যাকচুয়ালি। যাই হোক, যেটাই হয়েছে ভগবানের ইচ্ছেতেই হয়েছে। সবাই তো ভগবানের দোহাই দেয় না, যা করবে ভগবান, ওপরওয়ালা রাখে তো মারবে কে, এসব তো আসেই। কাজেই আমরাও বলবো, ভগবানের মার দুনিয়ার বার, ভগবান চেয়েছে তাই হয়েছে। আগেও যেটা হবে সেটা ভগবানই চাইবে, আমরা চাইছি বলে হবে না। ভগবান কিছু করে দেয় না, ভগবান মানুষকে রাস্তা দেখায়। না, তুমি এই পথে যাও, ওই পথে গেলে তোমার বিপদ আছে, এইগুলো মানুষকে সুযোগ তাকে দেয়। এবার সে সেই সুযোগটা নেবে কি নেবে না তার উপর বর্তায় পুরোটাই। কাজেই যতটা বলবো ততটাই কম বলা হবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই কাজটা করার জন্য। হ্যাঁ, ফার্স্টে টিনাকে দিয়েছিলাম, কারণ 2টো স্ট্রাইক দেওয়ার জন্য। একটা স্ট্রাইকের বড়ই দরকার ছিল, বাইরের বিদেশি ভদ্রলোক দেওয়াতে একটু স্বস্তি পেয়েছিলাম, কিন্তু দিনের দিন তো যা হলো আমরা দেখতেই পেলাম। এইবার যেটা কাজের কাজ হলো সেটা তো আমাদের করলো। এবার অপেক্ষা, হ্যাঁ অপেক্ষা, শেষটা দেখতে আমার বড়ই ইচ্ছে, বিশ্বাস করো। কারণ আমি চাই না এইভাবে। আমি তন্দ্রা যেদিন কাঁদছিল ওর চ্যানেলটা উড়ে যাওয়ার জন্য, আমিও কষ্ট পেয়েছিলাম। সেও আমার এগেনস্টে থাক না, তাতে কি আছে, চ্যানেল তো কি এমন অপরাধ করেছিল, কন্ট্রোভার্সি তো করছিল। যাই হোক, সেরকম বাজেভাবে ও অ্যাটাকও করে না খুব একটা। হ্যাঁ, ওকে যে বলে তাকে ছাড়ে না, এই হলো ওর ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে চ্যানেল উড়ে যাওয়াটা খুবই খারাপ। কিন্তু আমি বলি, যদি একটু সাবধানে চলা যায়, যদি একটু কাউকে বাজে কিছু না বলে ভালো ভাষা দিয়ে নিজের বক্তব্যটা পেশ করা যায়, ক্ষতি কী? প্রতিবাদ কি শুধু ওই নোংরা নোংরা গালিগালাজগুলোর মধ্যেই রয়ে যায়? ওইভাবেই কি মানুষকে অ্যাটাক করলে মানুষ ভয় পাবে? অ্যাকচুয়ালি না। ওই ভাষায় যদি কাউকে অ্যাটাক করা হয়, তাহলে তার মধ্যে কিন্তু আরও বেশি রাগ কাজ করে, আরও বেশি সে ক্ষিপ্ত হয়ে যায়, আরও বেশি সে অ্যারোগ্যান্ট হয়ে পড়ে, আরও বেশি সে অ্যাটাক করার মনোবৃত্তি তার মধ্যে জন্মায়। কেন? তাকে ভালো বলে ভালো মনে করে কি বোঝানো যায় না? তাকে তার বিপদটা ঠিকভাবে কি বলা যায় না? হ্যাঁ, কিছু লোক ঠেকে শেখে, কিছু লোক বলে শেখে। তা দুটো তোর জায়গা, অসুবিধা কী আছে? আমার কাজ আমি করলাম, তার কাজ সে বুঝে নেবে। যাই হোক, তবে কিছু লোক আছে যারা ওই বাজে কথা বলেই তার ভিডিওটা পুরো শুরু করে এবং শেষও করে, এবং সেখানে যেসব ভিউয়ার্সরা থাকে তারা ওই সব কথাই শুনতে যায় অ্যাকচুয়ালি। ওই যে একজন মহিলা কি করে ওই নোংরা নোংরা ভাষাগুলো থ্রো করছে, কিভাবে বলছে, তার জন্য তার চোখ মুখের অঙ্গভঙ্গি কী হচ্ছে। বাবা, একটা মেয়েও এরম নোংরা ভাষায় কথা বলতে পারে? একটা মেয়েও তার এক্সপ্রেশন এইভাবে দিতে পারে? সব জিনিসের বর্ণনা এইভাবে করতে পারে?
তাহলে মেয়েরাও এরকম হয়? কিছু লোক তো এটাও দেখতে যায়। কিছু লোক এটাও দেখতে যায়। এটাই হলো কথা। যাই হোক, ভগবান যা করে মঙ্গল করেন। আবারও বললাম, ভগবানের উপর কেউ নেই। এই যারা কন্ট্রোভার্সি করছে তাদের এবার সাবধান হওয়া উচিত। আরও সাবধান তো আমরা হয়েইছি, আরও সাবধান হওয়া উচিত। কারণ কি হবে কেউ বলতে পারে না। ঠিক আছে? তাহলে এটুকুই বলতে এলাম। আমার ভালো লাগাটা শেয়ার করতে এলাম। সবাই আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। এখনকার মতো টাটা।